আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকালে সূর্য উঠতেছে এখন। এই যে। কেউ যদি আপনাকে কখনো তার নিজের দুঃখ বোঝায়, একটু শ্রদ্ধার সাথে মনোযোগ দিয়ে তার দুঃখের কথাগুলো শোনার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে, আপনি যেটা শুনছেন সেটা সে পার হয়ে এসেছে সেই কষ্টের সময়টা। আপনি শুনতে যদি বিরক্ত হন এই সামান্য সময়ের কথাগুলা, সে তো সেটাকে বহন করছে দিনের পর দিন, রাতের পর রাত। কত রাত নির্ঘুম কেটেছে এই কষ্টের কারণে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আপনাকে দুঃখে কষ্টের কথা শোনাতে আসে, আপনি বলবেন, ইয়া রব, তোমার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে অন্যজনের অন্তর হালকা করার জন্য তুমি আমাকে ব্যবস্থা করে দিয়েছো, আমাকে সুযোগ দান করেছো। সুবহান আল্লাহ। কারণ সে যদি আমাকে শোনায় একটুখানিও শান্তি পায়, এই অশান্তির সময়ে, অশান্তির যুগে, অশান্তি দুনিয়ায় যখন কেউ কারো শান্তি দেখতে পারে না, সে সময়ে যে একটু শান্তি। দুঃখের কথা কাউকে বলবেন না। দুঃখের কথা শুধু একজনকে বলবেন, মসজিদে গিয়ে চাই নামাজে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, পৃথিবীতে দুঃখের সাথী এখন আর কেউ নাই। ইভেন অনেক বাবা মাও। আল্লাহ বলে, বান্দা, তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসেবে